মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি মুহাম্মাদুল বাসিতুল মা'রুফ জামিউহু মুহাম্মাদুল বাসিতুল মা'রুফ জামিউহু মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারামি মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবা মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবা মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন দলে দলে জান্নাতের ভিতর প্রবেশ করতে থাকবে, জান্নাতীরা যখন দলে দলে জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতি দারওয়ানরা, জান্নাতি দ্বাররক্ষীরা, প্রহরীরা জান্নাতবাসীদেরকে বলবে সালামুন আলাইকুম, সালাম আপনার উপর, সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। ও জান্নাতবাসীরা, অনেক জান্নাতের মধ্যে প্রবেশ করতেছ, যে জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার বের হওয়ার কল্পনাও করবা না, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করছ যে জান্নাতের ভিতরে ঢুকলে কোনোদিন তুমি বৃদ্ধ হইবা না, যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে সেই জান্নাতের মধ্যে তোমার কাপড় কোনোদিন পুরাতন হবে না। ও জান্নাতীরা জান্নাতের ভিতর সালামতের সাথে প্রবেশ করতে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর ঢুইকা ঢুইকা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে জান্নাত নামক একটা মহান দৌলত দান করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার মহান অঙ্গীকার পূর্ণ করেছেন। আমার আল্লাহ বলেছিলেন তোমরা দুনিয়ার জমিনে আমার গোলামি করো, আমার হুকুম মেনে মেনে চলো, আমার হুকুম মেনে যদি রাসূলের তরিকা অনুযায়ী যদি চলো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ও আল্লাহ তুমি আমাদের ওয়াদা পূর্ণ করেছ, ও আল্লাহ তোমার কাছে হাজার শুকর। এরকম ভাবে প্রশংসা করতে থাকবে, এরকম ভাবে তাহমিদ পাঠ করতে থাকবে, এরকম ভাবে আল্লাহ তাআলার জান্নাতবাসীরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার দলের লোক হয়ে যাও, সফল কাম হয়ে যাবে। সফল কাম কেমনে হবা? যারা আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করে আমাদের স্থায়ী বাড়ি জান্নাতকে জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতে পুনরায় সে ফিরে যাবে, সেই হলো একমাত্র সফল কাম। আমাদের আসল ঠিকানা কোনটা বলেন তো দেখি? জান্নাত। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। আসছি কোথা থেকে? সবাই বলেন আসছি কোথা থেকে? আওয়াজ হয় নাই, আমার কথা বুঝেন না আপনারা? আমার সাথে কথা বলবেন, আলোচনা করে মজা পাবো। আমার সাথে যদি কথা না বলেন তাহলে ওইরকম আলোচনা হবে। বলেন আমরা কোথা থেকে আসছি? সবাই বলেন ফিরে যাব কোথায়? জান্নাতে। এরাই হলো সফল কাম। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
এই দুনিয়ায় আমরা সকলে মুসাফির। 2 দিনের জীবনের জন্য আমরা আসছি। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কেউ আগে আইসা আগে চলে যায়, আবার কেউ আইসা পরে চলে যায়। কেউ আগে আগে যায়, আবার কেউ পরে পরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার দলের লোক হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য কি প্রস্তুত করে রাখছি শুনবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য কি প্রস্তুত করে রাখছি জানো নি? দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর দলের লোক ছিল, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করেছিল, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবনকে সাজিয়েছে, নিজের পারিবারিক জীবনকে সাজিয়েছে, যারা দুনিয়ার জমিনে আমার কালাম অনুযায়ী নিজের সামাজিক জীবনকে সাজাইছে, যারা দুনিয়ার জমিনে আমার কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সমস্ত জীবনকে আমার কোরআন দ্বারা সাজাইছে, আমি আল্লাহ ওই সকল বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রাখছি, যেই জান্নাত আজ পর্যন্ত, যেই জান্নাত কোনো বান্দা যখন দেখবে তার চক্ষু শীতল হয়ে যাবে। যখন বান্দা সেই জান্নাতকে দেখবে তার অন্তর ঠান্ডা হয়ে যাবে। যখন বান্দা সেই জান্নাতকে দেখবে তখন তার দিল শান্তি হয়ে যাবে, তার মন শান্তি হয়ে যাবে, তার চক্ষু শীতল হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিসে কুদসির মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আদাতুল ইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য ঘোষণা দিছি, আমি আল্লাহ আমার সালেহ বান্দাদের জন্য ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলাম? আমি আল্লাহ আমার নেককার বান্দার জন্য প্রস্তুত করে রাখছি জান্নাত। কেমন জান্নাত প্রস্তুত করে রাখছি শুনবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন জান্নাত প্রস্তুত করে রাখছি আজও পর্যন্ত পৃথিবীর কোন চক্ষু সেই জান্নাত দেখে নাই। আজও পর্যন্ত পৃথিবীর কোন কান, কোন মানুষের কান জান্নাতের সেই আওয়াজ, জান্নাতের সেই শব্দ আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষ শ্রবণ করে নাই। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি এমন জান্নাত প্রস্তুত করে রাখছি, যেই জান্নাত আজ পর্যন্ত কেমন সুন্দর হবে, সেই জান্নাতের চাকচিক্যতা কেমন হবে পৃথিবীর কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা সে জান্নাতের জন্য আমার দলের লোক হয়ে যাও, আমার কোরআনের অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর রাসূলের সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মা বিনা ভয় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি দিয়া বানাইছেন? আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছেন বলেন না। পয়গম্বর সেই সাহাবায়ে কেরামদের সামনে উল্লেখ করেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে শুনবানি। আমার আল্লাহ তোমাদেরকে মাটির তৈরি জান্নাত দিবেন না, মাটির তৈরি ইটের জান্নাত দিবেন না,
টিনের তৈরি জান্নাত আমার আল্লাহ দিবেন না। দুনিয়ার কোন আসবাবপত্র দ্বারা তৈরি জান্নাত আমার আল্লাহ দিবেন না। আমার আল্লাহ দুনিয়ার কোন রাজমিস্ত্রি কাজ করেছে এমন জান্নাত দিবেন না। কেমন জান্নাত দিবেন? কত দামি জান্নাত দিবেন? আমার আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তোমার জন্য, আমার আপনার উম্মতের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি, সেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপা। স্বর্ণের ইট, রূপার ইট। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে একটা ইটকে আর একটা ইটের সাথে জোড়া লাগানোর জন্য তোমরা মশলা ব্যবহার করো, ঠিক কিনা বলি? এক ইটকে আরেক ইটের সাথে জোড়া লাগানোর জন্য মশলা ব্যবহার করেন না? সেই মশলা কি দিয়ে বানাও? সাধারণ বালু, সিমেন্ট এবং পানি মিক্স করে তারপর মশলা বানানো হয়। ওরে বান্দা, আমি আল্লাহ জান্নাতের এক একটা ইটকে আর একটা ইটের সঙ্গে জোড়া লাগানোর জন্য মশলা ব্যবহার করেছি, গাঁথুনি ব্যবহার করেছি। কিন্তু সেই গাঁথুনি দুনিয়ার কোনো সাধারণ বালু না, সেই গাঁথুনি দুনিয়ার কোনো সিমেন্ট হবে না, সেই গাঁথুনি দুনিয়ার কোনো সাধারণ পানি হবে না। ওরে বান্দারা, শুনা না, আমার আল্লাহ সেই জান্নাতের গাঁথুনি কি ব্যবহার করেছেন? সবচাইতে সুঘ্রাণওয়ালা জিনিস, ঘ্রাণওয়ালা জিনিস, মিশকে আম্বর আমার মাওলা গাঁথুনি হিসাবে ব্যবহার করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিন আমরা কঙ্কর দিয়ে কুকুরকে ঢিল মারি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে কঙ্কর দিয়ে কুকুরকে ঢিল মারি, কঙ্কর দিয়া পুকুরের মধ্যে ঢিল মারি, কঙ্কর দিয়া গাছের মধ্যে ঢিল মারি, কঙ্কর দিয়া পুকুর ক্ষেতের মধ্যে ঢিল মারি। মোট কথা, কঙ্করের কোনো মূল্য নাই, কঙ্কর মূল্যহীন। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার জান্নাতের মধ্যে আমি আল্লাহ যে কঙ্কর ব্যবহার করেছি, কি কঙ্কর ব্যবহার করেছি শুনবানি? আমি আল্লাহ দুনিয়ার মতো মূল্যহীন কঙ্কর ব্যবহার করি নাই। তোমার জান্নাতের মধ্যে মণি মুক্তার কঙ্কর ব্যবহার করেছি। তোমার জান্নাতের মধ্যে কঙ্কর হবে ইয়াকুত পাথরের। ওয়া হাসাবা ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর রাসূল বলেন, জান্নাতবাসীদের সেই জান্নাতের মধ্যে যেই কঙ্কর ব্যবহার করা হয়েছে তা হলো ইয়াকুত পাথরের, তা হলো মণি মুক্তার কঙ্কর আমার আল্লাহ আমার আপনার জান্নাতের মধ্যে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমার জান্নাতের মাটি কত দামি হবে জানোনি? দুনিয়ার মাটি হয়তো এঁটেল মাটি হয়, হয়তো লাল মাটি হয়, হয়তো বেটে মাটি হয়, হয়তো আউশ মাটি হয়। এই চার ধরনের মাটির বাহিরে অন্য কোনো মাটি নাই। পয়গম্বর আলাইহিস সালাম জানায়া দেন, ও আমার উম্মতেরা, তোমার জান্নাতের মধ্যে যে মাটি ব্যবহার করা হয়েছে দুনিয়ার এঁটেল মাটি নয়, দুনিয়ার আউশ মাটি নয়, দুনিয়ার লাল মাটি নয়, দুনিয়ার বেটে মাটিও নয়। আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে যে মাটি ব্যবহার করেছেন, জান্নাতের মধ্যে জাফরান দ্বারা, সবচেয়ে দামি জাফরান দ্বারা আল্লাহ তাআলা তোমার জান্নাতের মাটি সাজায়া দিছে। জাফরানের মাটি, চিন্তা করছেন? এক শিশি জাফরান যদি কিনতে যান 40 থেকে 70 হাজার টাকা এক শিশির দাম। আর আমার আল্লাহ আপনার জান্নাতের মধ্যে জাফরানের মাটি বানায়া দিছে। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রিদেরকে যদি একত্রিত করা হয়, পৃথিবীতে যত ডিজাইনার আছে সমস্ত ডিজাইনারদেরকে যদি একত্রিত করা হয়, আর বলা হয়, ও ইঞ্জিনিয়ার ভাই, ও ডিজাইনার ভাই, জান্নাতের সেই চেয়ারের একটা ডিজাইন অঙ্কন করে দাও, জান্নাতের গেটের মতো একটা ডিজাইন অঙ্কন করে দাও, জান্নাতের দেয়ালের মতো একটা ডিজাইন অঙ্কন করে দাও। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার সেই জান্নাতের চেয়ারের ধারে কাছেও তো যাবে না। সুন্দর অনেক ডিজাইন পেশ করতে পারবে, কিন্তু দিনের পর দিন চলে যাবে,
রাতের পর রাত চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, জীবনের পর জীবন চলে যাবে। কিয়ামত পর্যন্ত জান্নাতের সেই চেয়ারের ডিজাইনের ধারে কাছেও যাওয়া সম্ভব না। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ আপনার আর আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে প্রস্তুত সকলেই? সবাই প্রস্তুত? কে কে প্রস্তুত না একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই বয়ান আবার মনোযোগ সহকারে শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য সকলেই প্রস্তুত তো? সবাই প্রবেশ করবেন? চিল্লায় বলেন তো সবাই, যে যে জুড়ে বলবেন মনে করব তারাই জান্নাতে প্রবেশ করবে। সবাই প্রস্তুত সেই জান্নাতে প্রবেশ করার জন্য? বলেন তো দেখি, সবাই প্রস্তুত? ইনশাআল্লাহ জুড়ে বলেন। আজই প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আজকে প্রবেশ করবেন? আজকে কি প্রবেশ করা যাবে? জান্নাতে প্রবেশ করতে হলে মৃত্যুবরণ করতে হবে, তাই না? মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব না। আসুন, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআন থেকে জান্নাত কেমন হবে তার একটা ধারণা নিয়ে যেতে পারবো। ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। সবাই থাকবেন। যারা এখনো পর্যন্ত অনেকে দাঁড়ায় আছে, ডুববো কি ডুববো না, এত তাড়াতাড়ি কেমনে ডুববো হয়, অনেকে চিন্তা করতেছে। আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা চলে আসেন। একটু সকলকে জানান দেন, আমরা যে ভিতরে মানুষ আছি জানান দিতে হবে। আমি লিল্লাহি তাকবীর আসতে বলবো, আপনারা জুড়ে বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? হ্যাঁ, সবাই প্রস্তুত? এই মুরব্বী বাবারা একটু তাকবীর বলে নিজের শরীরের মধ্যে গরম করতে হবে। আল্লাহর শান বইলা, আল্লাহর নামের ইজ্জত অনুযায়ী নিজের শরীরের মধ্যে রক্ত গরম করতে হবে। ইনশাআল্লাহ দেখবো ইমানের পাওয়ার কার কতটুকু। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে লিল্লাহি তাকবীর। এবার একেবারে আসতে বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। অনেক জোরে, হ্যাঁ এবারে গলা ফাটায় ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন, জান্নাত কেমন হবে, জান্নাতের বর্ণনা আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাত তুলেন। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। হাত নামান, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে যখন বিচারের ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার আগে একটা কঠিন ঘাটি পুল সিরাত পাড়ি দিতে হবে। সেটার নাম কি বলেন? এদিকে তাকান, সেটার নাম কি? পুল সিরাত পাড়ি দিতে হবে। পুল সিরাত কেউ কেউ চোখের পলকে পানি দিয়া দিবে, কেউ কেউ পুল সিরাত চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ কেউ পুল সিরাত ঘোড়ার দ্রুতগামী ঘোড়ার নেই পার হবে, আবার কেউ কেউ পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আবার কেউ কেউ পুল সিরাত হামাগুড়ি দিয়া দিয়া পার হবে, আবার কেউ পুল সিরাত দৌড়িয়ে দৌড়িয়ে পুল সিরাত পার হবে। আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদেরকে বিজলির গতিতে চোখের পলকে পুল সিরাত পার করে দিয়ে সকলে বলি আমিন। আল্লাহ রাসূল জানায় দেন, আমার উম্মতেরা যখন জান্নাতবাসীরা পুল সিরাত পার হয়ে হয়ে জান্নাতের দিকে যাবে, জান্নাতের গেটের সামনে একত্রিত হবে, সেই জান্নাতের গেটের সামনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার আগ পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছিল, যত রাসূল এসেছিল, সমস্ত রাসূলদের উম্মত সেই জান্নাতের গেটের সামনে উপস্থিত থাকবে। সমস্ত বুজুর্গানে দিন, পৃথিবীতে যত আল্লাহর ওয়ালি ছিল, যত নেককার বান্দারা ছিল, যত সালেহ বান্দারা ছিল, সেই জান্নাতের গেটের সামনে তখন উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়াবাসী, দুনিয়ার মুসাফির যখন তার বাড়ি থেকে সফর করে করে এসে মেজবানের বাড়িতে যায়, মুসাফিরের জন্য মেজবান পানি প্রস্তুত করে রাখে। কেন কেন? কারণ তার শরীরের মধ্যে ময়লা লেগে যায়, তার শরীরের মধ্যে তার জামার মধ্যে ময়লা লেগে যায়, তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ বেসে যায়। এই জন্য মেজবান তার জন্য পানির ব্যবস্থা রাখে, ঠিক কিনা বলেন? পানি দেয়া বলে, ও মুসাফির ভাই, ও মেহমান ভাই, নেন পানি। পানি দিয়ে আপনি আপনার শরীর থেকে ময়লাগুলো দূর করে নেন। ছিল যত নাপাকি ছিল, যত পচা গন্ধা ছিল, সব দূর হয়ে যাবে। আপনারা কি মনোযোগ নাই? সুবহানাল্লাহ না বললে কিন্তু বয়ান চলবে না, জুড়ে বলতে হবে। বক্তা আমিও, আপনিও। হ্যাঁ, অন্যদিকে তাকানো বাদ দেন। মেহমানের আসতেছে, এখানেই তো বসবে। কোরআনের আলোচনা থেকে কি মেহমানের কদর বিষয় হয়ে গেল? বলেন তো দেখি। তাহলে আপনারা এদিক সেদিক তাকাবেরা করতেছেন, তাহলে বয়ান ভালো লাগে? বলেন তো দেখি। হ্যাঁ, তাকাবেন না। আমার সাথে চলেন, কোরআনের সাথে চলবো। কার সাথে থাকবো বলেন? কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয়টা ঝর্ণার ব্যবস্থা করবেন বলেন? দুইটি ঝর্ণার ব্যবস্থা করবেন। একটি ঝর্ণা থেকে যখন তারা পানি পান করবে, পানি পান করার সাথে সাথে তার অন্তরের মধ্যে যত হিংসা ছিল, যত তাকাব্বুরি ছিল, যত ধরনের নাপাকি ছিল, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নাকের ডগায় যদি কোনো ময়লা থাকতো, তোমার নাকের ডগায় যদি কোনো ধরনের দুর্গন্ধ থাকতো, তাহলে দুনিয়ার জমিনের কোনো মানুষ তোমার দিকে তাকাইতো না। তোমার বাবাও তোমার দিকে তাকায় না, তোমার মাও তোমার দিকে তাকায় না, তোমার ভালোবাসার মানুষগুলো তোমার দিকে তাকায় না, তোমার বন্ধু বান্ধব গুলো তোমার দিকে তাকায় না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ তোমার নাকের দিকে তাকায় না। কারণ তোমার নাকের মধ্যে ময়লা, তোমাকে দেখতে খারাপ লাগে, এই জন্য তোমার দিকে কেউ তাকায় না। আল্লাহ বলেন, বান্দা, এমন ঝর্ণার ব্যবস্থা করে রাখলাম। আমার পবিত্র মেহমানখানায় প্রবেশের পূর্বে আমি এমন একটা ঝর্ণার ব্যবস্থা করে রাখলাম। সেই ঝর্ণা থেকে যখন তুমি পানি পান করবা, পানি পান করার সাথে সাথে নাকের মধ্যে যত ধরনের ময়লা আছে, মুখের মধ্যে যত থুতু আছে, এবং গলার মধ্যে যত ধরনের কাশি আছে, সব একদিনের জন্য না, 2 দিনের জন্য না, চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি আমরা পচা গন্ধা খাবার খেয়ে ফেলি, তাহলে পেটখানা খারাপ হয়ে যায়, বারবার টয়লেটের মধ্যে আসা যাওয়া করা লাগে। একটু যদি মোটা চাউলের ভাত খেয়ে ফেলি, অরুচিকর কোনো খাবার যদি খেয়ে ফেলি, তাহলে পেটের মধ্যে 12টা বেজে যায়, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে 12টা বেজে যায়, বারবার টয়লেটের মধ্যে আসা যাওয়া করা লাগে। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ এমন এক ঝর্ণার ব্যবস্থা করলাম, যে ঝর্ণা থেকে তোমরা পানি পান করবা। পানি পান করার সাথে সাথে তোমার যত ধরনের পেশাব পায়খানার হাজত ছিল, সমস্ত ধরনের পেশাব পায়খানার হাজত চিরকালের জন্য দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ আরেকটা ঝর্ণার ব্যবস্থা করলাম। সেই ঝর্ণা থেকে তোমরা ওযু করবা। সেই ঝর্ণা থেকে যখন তোমরা ওযু করবা, তখন কালো মানুষ আর কালো থাকবে না, এরকম বেটে মানুষ আর বেটে থাকবে না, এরকম ভাবে বৃদ্ধ মানুষ আর বৃদ্ধ থাকবে না। কালো মানুষগুলো সুন্দরে রূপান্তরিত হয়ে যাবে। কেমন সুন্দর হবে নবীজি জানায়া দেন, ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। ও ভাই, আমার ইউসুফ নবী কত সুন্দর ছিল, একটু সাধারণ ধারণা দেওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা মন্তব্য করেছিল, ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সেই মিশরের নারীরা মন্তব্য করেছিল, হায় হায়, এটা তো কোনো সাধারণ মানুষ না, হায় হায়, এটা কোনো সাধারণ মানুষের চেহারা হতে পারে না,
এটা কোনো সাধারণ মানুষের সৌন্দর্য হতে পারে না, এটা কোনো মানুষের চেহারা সুন্দর, এত সুন্দর মানুষ হতে পারে না। তাহলে কি ইনহাদা ইল্লা মালাকুম কারীম, নিশ্চয়ই এটা সাদা, এটা হলো ফেরেশতা, সাধারণ কোনো ফেরেশতা না, সাধারণ কোনো ফেরেশতা না, ইনি হলেন সম্মানিত ফেরেশতা। পয়গম্বর আলাইহিস সালাম মেরাজের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়া চতুর্থ আসমান পাড়ি দিয়া, সেই ষষ্ঠ আসমান পাড়ি দিয়া, সেই সপ্তম আসমান পাড়ি দিয়া, সেই সিদরাতুল মুনতাহার উপর আরশি মহল্লায় গিয়া আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যায়। সেই মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যখন যায়, আমার আল্লাহ প্রত্যেকটা আসমানে আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করান। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইউসুফ নবী কেমন ছিলেন আমার নবীজি মন ভরে দেখলেন। দুনিয়ার জমিনে আইসা হযরত আদম কেমন ছিল বর্ণনা দিলেন, হযরত দাউদ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কেমন ছিল বর্ণনা দিলেন, হযরত ইদ্রিস কেমন ছিল বর্ণনা দিলেন, হযরত হারুন আলাইহিস সালাম কেমন ছিল বর্ণনা দিলেন। এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা যখন দিবেন, তখন আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ইউসুফ নবীর মতো আর কোনো সুন্দর নবী নাই। এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দুই ধরনের সৌন্দর্য, পৃথিবীতে সৌন্দর্যকে দুই ভাগ করলেন। এক ভাগ ইউসুফ নবীকে দিলেন, আর এক ভাগ পুরা মাখলুককে দিছে। বলেন ইউসুফ নবী কত সুন্দর ছিল, আর সেই ইউসুফ নবীর মতো আমাদেরকে সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন চিৎকার করে। ইউসুফ নবীর মতো আমি আর আপনি সুন্দর হয়ে যাবে। বেটে মানুষ আর বেটে থাকবে না, লম্বা হয়ে যাবে। কেমন লম্বা হবে? সেই আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। ও বৃদ্ধ বাবারা, চিন্তা করেন না, বৃদ্ধ অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন না। আমার আল্লাহ আমাকে আপনাকে টকবগে 33 বছরের যুবক বানায়া তারপরে সেই জান্নাতে প্রবেশ করাবে। বৃদ্ধ বাবারা রাগ করছেন? রাগ করেন না। যারা বৃদ্ধ হয়ে গেছেন মনে করেন না জান্নাতে তো বৃদ্ধরা প্রবেশ করতে পারবো না, কেমনে প্রবেশ করবো? ও বৃদ্ধ বাবারা চিন্তা করেন না, আমার আল্লাহ আমাকে আপনাকে টকবগে যুবক, 33 বছরের যুবক, শক্তিশালী যুবক বানায় তারপর জান্নাতে ঢুকাইয়া দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও আমার উম্মতেরা, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে, জান্নাতীরা জান্নাতের গেটের সামনে অবস্থান করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে। সেই জান্নাতের গেটের সামনে হযরত আদম থেকে শুরু কইরা আবার এক পর্যন্ত যত নবী আছে, সমস্ত রাসূল আছে, সমস্ত নবী রাসূলরা সেই জান্নাতের গেটের মধ্যে থাকবে। সমস্ত উম্মতরা, সমস্ত নবীর উম্মতরা সেই জান্নাতের গেটের মধ্যে থাকবে। সমস্ত জান্নাতি বান্দারা সেই জান্নাতের গেটের সামনে অপেক্ষা করতে থাকবে। সমস্ত সালেহ বান্দারা, সমস্ত নেককার বান্দারা সেই জান্নাতের গেটের সামনে অপেক্ষা করতে থাকবে। ও দুনিয়াবাসী, জান্নাতের গেটের সামনে কিসের জন্য অপেক্ষা করবে? জান্নাতের গেটের তালা খোলার জন্য অপেক্ষা করতে থাকবে। সকলেই মিলে মিশে বাবা আদমের কাছে যাবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ। ওগো বাবা আদম, আজকের দিন আপনি জান্নাতের গেটের তালাটা খুইলা দেন। বাবা আদম ক্ষমতা প্রকাশ করবে। সকলে মিলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমি আজকে পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী অক্ষমতা প্রকাশ করবে। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ অক্ষমতা প্রকাশ করবে। ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহ অক্ষমতা প্রকাশ করবে। সকলেই মিলে মিশে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকা নামদার, মদিনা কা তাজদার, শফি আজম, রফি আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হাদিয়ে কুল, ফখর রাসূল, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে।
এমন সময় আমার আপনার নবী উটের উপর আরোহণ কইরা কইরা হযরত বিলাল হাবশী আল্লাহর রাসূলের উটের লাগাম দইরা দইরা সেই জান্নাতের গেটের সামনে অবস্থান করবে, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী সর্বপ্রথম উটের উপর আরোহণ করে করে জান্নাতের গেটের সামনে আসবেন। জান্নাতের গেটের সামনে এসে জান্নাতের তালা খুলে দিবেন। তারপর সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তারপর অন্যান্য নবীরা অন্যান্য রাসূলরা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জান্নাতের ভিতরে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন উম্মত জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। মুহাম্মাদুল আশরাফুল আ'রাফি ওয়াল আজামি, মুহাম্মাদুল আশরাফুল আ'রাফি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, মুহাম্মাদুল বাসিতুল মা'রুফি জামিউহু, মুহাম্মাদুল বাসিতুল মা'রুফি জামিউহু, মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারামি, মুহাম্মাদুল তাজু রাসূলিল্লাহি কাতিবা, মুহাম্মাদুল তাজু রাসূলিল্লাহি কাতিবা, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন দলে দলে জান্নাতের ভিতর প্রবেশ করতে থাকবে, জান্নাতীরা যখন দলে দলে জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতি দারওয়ানরা, জান্নাতি দ্বাররক্ষীরা, প্রহরীরা জান্নাতবাসীদেরকে বলবে সালামুন আলাইকুম, সালাম আপনার উপর, সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। ও জান্নাতবাসীরা, অনেক জান্নাতের মধ্যে প্রবেশ করতেছ, যে জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার বের হওয়ার কল্পনাও করবা না, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করছ যে জান্নাতের ভিতরে ঢুকলে কোনোদিন তুমি বৃদ্ধ হইবা না, যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে সেই জান্নাতের মধ্যে তোমার কাপড় কোনোদিন পুরাতন হবে না। ও জান্নাতীরা জান্নাতের ভিতর সালামতের সাথে প্রবেশ করতে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল-আরদ নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইতু নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর ঢুইকা ঢুইকা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে জান্নাত নামক একটা মহান দৌলত দান করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার মহান অঙ্গীকার পূর্ণ করেছেন। আমার আল্লাহ বলেছিলেন তোমরা দুনিয়ার জমিনে আমার গোলামি করো, আমার হুকুম মেনে মেনে চলো, আমার হুকুম মেনে যদি রাসূলের তরিকা অনুযায়ী যদি চলো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ও আল্লাহ তুমি আমাদের ওয়াদা পূর্ণ করেছ। ও আল্লাহ তোমার কাছে হাজার শুকর। এরকম ভাবে প্রশংসা করতে থাকবে, এরকম ভাবে তাহমিদ পাঠ করতে থাকবে, এরকম ভাবে আল্লাহ তাআলার জান্নাতবাসীরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটে যাবে, সিজদায় লুটে যাবে। আলহামদুলিমান কদ্দারা খায়রাহু ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাহু ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন,
ফরদুন সামাদুল আন সিফাতিল খালকি বারিউ রব্বুল আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजी ना है तेरी नाम में मरना तेरा नाम में जीना है तेरी नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना ले हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तो खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली तो खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समावी तो खुदा वंदे तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा नफरमानों की रहमान तो खुदा गुनाहगार की गफ्फार चिल्लाए बोलें ना अल्लाहु अकबर आवाज হইল না আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার আপনারা কি ঘুমায় গেছেন জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মত সমূহের মধ্য থেকে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করতে থাকবে তখন আপনার উম্মতের মধ্য থেকে এমন একজন উম্মত থাকবে সেই উম্মত যখন জান্নাতের গেটের সামনে যাবে প্রত্যেকটা জান্নাত আটটি জান্নাতের 8টি দরজা সেই উম্মতকে আহ্বান করতে থাকবে উদখুলনি মিন বাবি আমার দরজা দিয়া তুমি প্রবেশ করো আমার দরজা দিয়া প্রবেশ করো জান্নাতুল ফেরদাউসের দরজা সেই বান্দাকে ডাকতে থাকবে উদখুলনি মিন বাবি ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা আমার দরজা দিয়া তুমি প্রবেশ করো এরকম ভাবে জান্নাতুন নাঈমের দরজা ডাকবে ও আল্লাহর বান্দা আমার দরজা দিয়া প্রবেশ করো জান্নাতুল মাওয়ার দরজা বলবে ও আল্লাহর ওলি ও আল্লাহর বান্দা আমার দরজা দিয়া প্রবেশ করো ও উম্মতেরা জানুনি জানুনি সেই বান্দাটাকে সেই উম্মতটাকে সেই উম্মত আর কেউ না আমার বিশ্বস্ত সঙ্গী আমার বিশ্বস্ত সহচর যার সম্পদের মাধ্যমে আমি রাসূল সব চাইতে বড় উপকৃত হয়েছি যাকে আল্লাহ তাআলা সেই আসমানের মালিক জমিনের মালিক কুল জাহানাতের মালিক সেই আসমান থেকে যার কাছে সালাম পাঠায় ও উম্মতেরা যিনি আমার কাছে বিশ্বস্ত সঙ্গী যিনি হলেন গাড়ে হেরার সঙ্গী তিনি হলেন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा
এই উসমান তেরা নাম সে ইসলাম রহেগা। চিল্লা বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, মনোযোগ সহকারে শুনবেন, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আবু বকরের মতো সেই ফজিলত পাইতে চাও, তোমরাও যদি চাও জান্নাতে যখন যাইবা, জান্নাতের প্রত্যেকটা দরজা তোমাকে আহ্বান করতে থাকবে, তাহলে আমি একটা আমল শিখা দেই। সেই আমলটা যখন কোনো বান্দা করবে, কি আমল পয়গম্বর জানা দিছেন, কোন বান্দা যখন প্রত্যেক নামাজের ওযুর পর আসমানের দিকে মাথাটা উঠাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে, সকলে বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কোন বান্দা এই কালিমাটা পাঠ করে, আমার আল্লাহ, সেই জমিনের আল্লাহ, কুল জাহানাতের আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। কি আমল? কালিমায়ে শাহাদাত পড়বেন তো? এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। আমরা এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার আপনার জন্য জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, 8টি জান্নাতের দরজা খুলে দিবেন।